দিল্লি প্রস্তুত, আর কাবুলের দিক থেকে আসছে এক কূটনৈতিক ঝড়। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের মাটিতে পা রাখতে যাচ্ছেন, যে সফর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি করতে পারে। তালিবান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই খুব জটিল ছিল, কিন্তু আজ প্রশ্নটা আরো গভীর। ভারতকে ধীরে ধীরে তালিবান সরকারের সঙ্গে প্রায় স্বীকৃতি সম সম্পর্ক গড়ে তুলছে, নাকি এটা কোনো কৌশলগত অবস্থান? আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যখন দিল্লির পথে, তখন প্রশ্ন একটাই, তালিবান সরকারকে কি ভারত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে, নাকি এটা কেবল এক কৌশলগত দরজা খুলে রাখার শুধুমাত্র প্রচেষ্টা? আজকের এই সফর শুধু কূটনৈতিক নয়, এর ছায়া পড়বে গোটা দক্ষিণ এশিয়া সহ মার্কিন ভূ রাজনীতিতে। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। 2021 সালের আগস্ট মাস, মার্কিন সেনা প্রত্যাহারের পর কাবুলে পতাকা তোলে তালেবান। বিশ্ব জুড়ে এক শূন্যতা সৃষ্টি হয়, কে আফগানিস্তানের নতুন শাসকের সঙ্গে কাজ করবে আর কে দূরত্ব রাখবে। তালেবান সরকার এখনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। নারী শিক্ষা, মত প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকার ইস্যুতে তাদের অবস্থান জাতিসংঘ সহ বেশিরভাগ দেশের কাছে গ্রহণযোগ্যই নয়। চীন এবং পাকিস্তান এর আগে প্রচুর চেষ্টা করেছে তালিবান নেতাদের তাদের দেশে নিয়ে যাওয়ার, কিন্তু জাতিসংঘ সেই পারমিশনই দেয়নি। আর এখানেই সাকসেসফুলি ভারত সেই পারমিশন বের করে আনতে পেরেছে। আর আফগানিস্তান ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যেন এশিয়ার হৃদয়, একদিকে চীন ও মধ্য এশিয়া, অন্যদিকে ইরান ও পাকিস্তান। এমন অবস্থানে থাকা দেশকে উপেক্ষা করা মানে একটা পুরো অঞ্চলের ভবিষ্যৎ সমীকরণ থেকে নিজেকে সরিয়ে নেওয়া। গত 2 দশকে ভারত আফগানিস্তানে বিনিয়োগ করেছে $3 বিলিয়ন বেশি। স্কুল, হাসপাতাল, সড়ক, এমনকি সংসদ ভবন পর্যন্ত তৈরি হয়েছে ভারতীয় সহায়তায়। কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর সেই সম্পর্ক পুরোপুরি ভেঙে যায়। তবে দিল্লি বুঝতে পারে যে আফগানিস্তানকে উপেক্ষা করবে, সে দক্ষিণ এশিয়ার গেমে পিছিয়ে পড়বে। 2022 সালে ভারত একটি ট্যাকটিক্যাল মিশন চালু করে কাবুলে, যার মাধ্যমে মানবিক সহায়তা, খাদ্য ও চিকিৎসা সহায়তা পাঠানো হয়। এটা ছিল এক নিঃশব্দ বার্তা, আমরা তালিবানকে স্বীকৃতি দিচ্ছি না, কিন্তু জনগণকেও আমরা ছেড়ে যাচ্ছি না। এই সফর সেই কূটনৈতিক ভারসাম্যেরই এক নতুন অধ্যায়। ভারত সরকার বিগত 5 বছর ধরে আফগানিস্তানের তালিবান সরকারকে সাহায্য করছে সব দিক থেকে, এবং আফগানিস্তানে প্রচুর ইনভেস্ট করেছে ইরানের চাবাহার বন্দরকে সফল করার জন্য। সেহেতু ভারত চাইবে চাবাহার বন্দরে ভারতের স্টেক রক্ষা করতে। চাবাহার ভারতের জন্য একটি পিভটাল পয়েন্ট। চীন, ভারত, রাশিয়া ও আফগানিস্তান এই ব্লকের মিউচুয়াল বেনিফিট এই চাবাহারে। কিন্তু তালেবানকে যেহেতু কর্নারাইজ করা হয়েছে, তাই তালেবান দুর্বল হয়েছে। এই ইকোনমিক বেনিফিট থেকে আফগানিস্তানকে বঞ্চিত করার অর্থ হচ্ছে আলটিমেটলি চাবাহারের স্টেক হোল্ডারদের একটা কম্পোনেন্টকে দুর্বল করা, যেটা ক্ষতিকর সবার জন্য। তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি বেশ কয়েকদিন ভারতে এসে থাকবেন এবং অজিত ডোভাল সহ বিভিন্ন সেনা কর্তাদের সাথেও বৈঠক করবেন। সেখানে পাকিস্তান সমস্যা নিয়ে আলোচনা হবে না, সেটা হতেই পারে না। শুধু পাকিস্তান নয়, সেখানে বালুচিস্তান সমস্যা নিয়েও কিন্তু আলোচনা হবে। বালুচিস্তানে আবার জাফর এক্সপ্রেসে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে বালুচ বিদ্রোহীরা, বেশ কিছু লোকও মারা গেছে। বালুচরা কোনোভাবেই ছেড়ে কথা বলবে না, কিন্তু পাকিস্তানের সাথে তালিবানদের সম্পর্ক তো খুব ভালো ছিল। পাকিস্তান দীর্ঘদিন ধরে তালেবানদের পৃষ্ঠপোষক বলে পরিচিত, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্কটা বেশ তিক্ত হয়েছে। টিটিপি বা তেহরিক এ তালিবান পাকিস্তান নামে জঙ্গি গোষ্ঠী পাকিস্তানের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। ইসলামাবাদ বারবার কাবুলকে অনুরোধ করেছে টিটিপি নেতাদের, প্লিজ তোমরা আশ্রয় দিও না, কিন্তু ততবার তালেবান সরকার বলেছে এটা আমাদের আভ্যন্তরীণ ইস্যু।
এই অবস্থায় ভারত যদি তালেবানদের সঙ্গে সংলাপের পথ খুলে দেয় তাহলে পাকিস্তানের জন্য সেটা হবে কূটনৈতিকভাবে এক বড় ধাক্কা। আর ইসলামাবাদ সব সময় চেয়েছে কাবুল যেন শুধুমাত্র তাদের দলের হয়ে থাকে। আর ঠিক সেই কারণেই নরেন্দ্র মোদী তালিবানকে ব্যবহার করে পাকিস্তানের কোমর ভাঙার জন্য প্রস্তুত হচ্ছে। এদিকে ভারতীয় সেনা, ওদিকে তালিবান, পাকিস্তানের ভেতরে বালোচ লিবারেশন আর্মি, আর তার সাথে পিওকে। তালিবান অ্যাডমিনিস্ট্রেটিভ ডেসপারেটলি চাইবে এমন এক ট্রাস্টওয়ার্দি পার্টনার যার সাহায্যে একই সাথে পাকিস্তানকে চাপে রাখবে, আবার নিজেদের ফাইন্যান্সিয়ালি উন্নতির চেষ্টা করবে। চীন চাইলেও বেশি এনগেজ হতে পারবে না, কারণ চীন পাকিস্তানের স্ট্র্যাটেজিক পার্টনার। এটা আফগানিস্তান খুব ভালোভাবে বুঝে গেছে। এবার আরেকবার ভাবুন পাকিস্তানের অবস্থা কি হতে চলেছে। ঠিক সেই কারণেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ছুটে বেড়াচ্ছে যাতে তালিবান বিদেশ মন্ত্রী ভারত সফরে না আসে। ট্রাম্পেরও ইচ্ছা তাই। কিন্তু কেন জানেন ট্রাম্পেরই ইচ্ছাটা? আফগানিস্তানে বাগরাম বিমান ঘাঁটি ফেরত চেয়ে হুঙ্কার ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তার দাবি পত্র পাঠ খারিজ করে দিয়েছেন তালিবান নেতৃত্ব। ফলে আফগানিস্তানে ফের আরেকবার যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালাতে পারে বলে তুঙ্গে উঠেছে জল্পনা। তার দাবি ওই বায়ুসেনা ছাউনি থেকে সরাসরি চীনের পরমাণু কর্মসূচির ওপর নজর রাখতে পারবে আমেরিকা। বেজিং এর পরমাণু হাতিয়ার তৈরির জায়গাটার দূরত্ব বাগরামের থেকে 1 ঘন্টারও কম। কৌশলগত দিক থেকে এ হেন গুরুত্বপূর্ণ এলাকা তাই ফেরত পেতে চাইছে আমেরিকা। যুক্তরাষ্ট্রের সেনাকে আটকাতে এবার রাশিয়া এবং চীন দুই মহাশক্তিধর দেশের থেকেই সাহায্য পেতে পারে তালিবানরা। পাকিস্তান একটু একটু করে আমেরিকা ঘেঁষা হচ্ছে, আর চীন একটু একটু করে আফগান ঘেঁষা হচ্ছে। চীন এখন আফগানিস্তানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর প্রসার ঘটাতে চাইছে। তাদের উদ্দেশ্য আফগানিস্তানে খনিজ সম্পদ ও ভৌগোলিক অবস্থানকে কাজে লাগানো। চীন ইতিমধ্যেই আফগানিস্তানের সঙ্গে বেশ কয়েকটি বড় প্রকল্পে হাত দিয়েছে। অন্যদিকে রাশিয়া যদিও তালিবানকে স্বীকৃতি দেয়নি, তবুও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে, কারণ মস্কোর লক্ষ্য মধ্য এশিয়ার নিরাপত্তা স্থিতি বজায় রাখা। এই অবস্থায় ভারতের আগমন মানে একটি ত্রিমুখী প্রতিযোগিতা, চীন, রাশিয়া, ভারত, যেখানে প্রত্যেকেই আফগানিস্তানকে নিজের প্রভাব বলয়ে আনতে চাইছে। ভারতের জন্য আফগানিস্তান শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক করিডোর। ইরানের চাবাহার বন্দর থেকে আফগানিস্তানের মধ্য এশিয়ার বাজারে পৌঁছানোর পথ ভারতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা ভীষণভাবে এফেক্টিভ হবে ভারতীয় অর্থনীতির জন্য। যদি এই রুট স্থিতিশীল থাকে তাহলে ভারত পাকিস্তানকে বাইপাস করে ইউরেশিয়ার সঙ্গে সরাসরি বাণিজ্য করতে পারবে। এছাড়া আফগানিস্তান সন্ত্রাসবাদী যুদ্ধে একটি মূল ক্ষেত্র। ভারত ছাড়া তালিবান সরকার যেন পাকিস্তানপন্থী জঙ্গি গোষ্ঠীদের কোনো রকম ভাবে আশ্রয় না দেয়। এই সফরে সেই বার্তাটাই স্পষ্টভাবে তুলে ধরবে দিল্লি। অফিসিয়ালি এই সফরকে বলা হচ্ছে ট্র্যাক টু ডায়ালগ টাইপের আলোচনা, অর্থাৎ আনুষ্ঠানিক স্বীকৃতি নয়, শুধু সম্পর্ক পুনর্গঠনের সূচনা মাত্র। সম্ভাব্য আলোচনার বিষয়গুলি কি হতে পারে আফগানিস্তান ও ভারতের মধ্যে? নাম্বার 1, মানবিক সাহায্য ও শিক্ষা প্রকল্প, বাণিজ্য রুট ও ট্রানজিট চুক্তি, সন্ত্রাস বিরোধী সহযোগিতা, অ্যান্ড নাম্বার 4, আফগানিস্তানে ভারতীয় প্রকল্প পুনরায় চালুর সম্ভাবনাটাকে বাড়িয়ে নেওয়া। যদিও কোনো বড় ঘোষণা নাও আসতে পারে, কিন্তু প্রতিটা ইঙ্গিতই হবে কৌশলগত। এই সফরের প্রভাব শুধুমাত্র ভারত আফগানিস্তানই সীমাবদ্ধ হবে না, এর প্রভাব পড়বে পাকিস্তান, চীন, এমনকি ইরান, মধ্য এশিয়া পর্যন্ত যাবে। ভারত এখন একটা নতুন বাস্তববাদী কূটনীতি অনুসরণ করছে। স্বীকৃতি নয়, সহযোগী প্রধান। এখানে আদর্শ নয়, স্বার্থই প্রধান চালিকা শক্তি। দিল্লি জানে আগামী দশক থেকে যে দেশ আফগানিস্তানের সঙ্গে কাজ করবে সে দেশই মধ্য এশিয়ায় আধিপত্য পাবে। তবে ঝুঁকিও আছে। যদি তালেবান আবার উগ্র অবস্থানে ফিরে যায়
তাহলে ভারতের সঙ্গে সেই সম্পর্ক বিপর্যস্ত হতে পারে। তাই দিল্লির নীতি হবে এনগেজ বাট কশাসলি। তালিবান সরকারের সঙ্গে সম্পর্কের এই নতুন অধ্যায় দক্ষিণ এশিয়ার কূটনীতিতে ভারসাম্য বদলে দিতে পারে এবং দিল্লির এই পদক্ষেপ আবারও প্রমাণ করছে ভারত চাইলে নীরবভাবে ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে যেতে পারে। কারণ ভারত 20 বছর আগের সেই নরম শক্তির দেশ আর নয়। এখন ভারত বাস্তববাদী শক্তি, যে জানে কখন কথা বলতে হয় আর কখন শুধুমাত্র শুনতে হয়। আপনার মত কি? ভারতের এই বাস্তববাদী কূটনীতি কি ভবিষ্যতে আরো জটিলতা বাড়াবে? আপনার মতামত জানান। আপনার মতামতের জন্যই আমি অপেক্ষা করে থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।